ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি তোমাদের জ্যামিতির থিওরেমস অন অ্যাঙ্গেলস ইন এ সার্কেল, অর্থাৎ তোমার হচ্ছে কোনো একটা বৃত্তের উপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কোণ উৎপন্ন হতে পারে। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, দুই ধরনের কোণ উৎপন্ন হতে পারে একই বৃত্তচাপের উপরে। সেই সংক্রান্ত উপপাদ্যগুলোর তোমার হচ্ছে 34 নম্বর উপপাদ্যে আমি চলে এলাম। এখানে দেখবে যে 34 নম্বর উপপাদ্যটাতে বলা আছে, তোমরা অবশ্যই বইগুলো দেখে পড়াশোনা করো, তার সঙ্গে আমার ভিডিওটা একটু মিলিয়ে নিলে আরও উপকৃত হতে পারবে। ঠিক সেই কারণেই এগুলো করে দেওয়া, কারণ বইগুলো ফলো করলে অনেক কথাই তোমরা কিন্তু বুঝতে পারবে। যাই হোক, এখানে যেটা বলা আছে সেটা আমি বলছি আর কি। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে দেখো, এই যে বৃত্তচাপটা এখানে হচ্ছে এ পি বি। এই পি নামটা কিন্তু আমি যে কোনো, এটা কিন্তু যে কোনো বিন্দুর নাম, এখানে যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে এই বৃত্তচাপটার নাম হচ্ছে এ পি বি। তার উপরে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে এ ও বি। কেন্দ্রস্থ কোণ কিন্তু উল্টো দিকে আরও একটা আছে, এই ওটারও নাম কিন্তু ওটা প্রবৃদ্ধ এ ও বি আর কি। এই যে প্রবৃদ্ধ এ ও বি, এদিকে একটা কিন্তু পাবে। আর এটা বলছে যে সম্মুখ কেন্দ্রস্থ কোণটা কি হবে, যে এই বৃত্তচাপের উপরে অবস্থিত যে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে এ সি বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর এইটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। বিপরীত দিকেরটার কথা কিন্তু বলা হচ্ছে না, অর্থাৎ যেদিকে বৃত্তচাপটা আসে ঠিক তার সামনাসামনি যে কেন্দ্রস্থ কোণটা আছে। তাহলে এইটা হচ্ছে, এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ, অর্থাৎ এ সি বি তার সঙ্গে যদি 2 গুণন করা যায় তাহলে সেটা হয়ে যাবে এ ও বি এর সঙ্গে সমান। তাহলে উপপাদ্যটা পড়ার জন্য আমাকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, আমরা কোনো একটা বৃত্তচাপের উপরে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আমরা কোনটাকে বলবো, এবং এই বৃত্তচাপটার উপরে বৃত্তস্থ কোণ কোনটাকে বলবো। আমরা পরিধিস্থ কোণও বলি, কিন্তু পরিধিস্থ কোণ এই যে পরিধির উপরে অবস্থিত, পরিধির উপরে মানে এই যে অংশটা নিলাম বৃত্তচাপের, তার উল্টো দিকের পরিধি, তার উল্টো দিকের পরিধির উপরে অবস্থিত বিন্দু। তাহলে আমরা এখন আর পরিধিস্থ কোণটা সেভাবে ব্যবহার করি না, আমরা এটাকে বৃত্তস্থ কোণ হিসেবেই বেশি করে বলি। তাহলে যাই হোক, বৃত্তস্থ কোণটা হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে তোমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এইটুকুই হচ্ছে আমার এখানে জানা। তার তৎসঙ্গে এটা প্রমাণ করার জন্য যে জিনিসগুলো, যে বিষয়গুলো জানতে হবে, সেই বিষয়গুলো আমি একটু আগে তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তারপরে উপপাদ্যটাতে ধরছি। আচ্ছা, কোনো একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, মনে করো এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে তার বিপরীত কোণ দুটোও সমান হবে। এগুলো তোমরা নিচু ক্লাসে পড়াশোনা করে এসছো, হ্যাঁ, এগুলো জানাই আছে আর কি। কোনো ত্রিভুজের দুটো বাহু, মনে করো এই ত্রিভুজটার এই বাহুটা সমান, তোমার এখানে যদি নাম দেই আর কি, এখানে নাম দিলাম এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম, আর এখানে সি নাম দিলাম। তাহলে আমি বলবো যে এ বি বাহু আর এসি বাহু যদি সমান হয়, তাহলে এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, এবং তোমার এ বি বাহুর বিপরীত কোণ এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ থেকে এবিসি। এই এসিবি এবং এসিবি কোণ, তোমার এবিসি কোণ দুটো হবে সমান। আর তাছাড়া আর একটা বিষয় জানতে হবে, কোনো ত্রিভুজের যদি আমরা যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিই, যে কোনো একটা বাহুকে আমি বাড়িয়ে দিলাম, মনে করো এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, সেই বাহুটাকে এসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এইখানে যে বহিস্থ কোণটা তৈরি হবে সেটা হচ্ছে এই কোণ এবং এই কোণ বিপরীত দিকের অন্তস্থ কোণ। এই যে এর বিপরীত দিকের, এর সংলগ্ন বলছি না, কিন্তু এর সংলগ্ন কোণটার সঙ্গে কোনো কথা নেই। এই যে এখানে সংলগ্ন একটা কোণ কিন্তু আছে, অর্থাৎ এই যে বহিঃকোণ সংলগ্ন কোণটাকে নিয়ে কোনো কথা নেই। বহিঃকোণের বিপরীত দিকে দেখবে একদম বিপরীত অন্তস্থ কোণ দুটো,
এই দুইটার কোণ অর্থাৎ এ আর তোমার কি এখানে যদি এটাকে কি কোণ বলি, এটাকে এ কোণ যদি বলি, তাহলে এ কোণ যোগ বি কোণ ইজিক্যাল টু এইখানে এই যে বাইরের দিকে যে সি কোণটা উৎপন্ন হয়ে আসে, এটা না ভিতরের দিকের কথা বলছি না, বাইরের দিকের যে অর্থাৎ এসিডি কোণটা তৈরি হয়ে আসে এই দুইটার সঙ্গে সমান। এখন যদি কখনো কখনো কোনো ঘটনাক্রমে যদি এই কোণটা আর এই কোণটা আবার সমান হয়ে যায়, সমান হলে কি হবে, সমান হলে তাহলে এইটার ডাবল হবে এটার ডাবল হবে এটা, দ্বিগুণ হবে। হ্যাঁ, কারণ এই দুইটা কোণ যদি সমান হয়ে যায়, সমান হলে কি হবে মনে করো তোমার এটা আর এটা যোগ করে যা হবে এটা একাই তাই হবে। হ্যাঁ, তাহলে এটা তোমার মনে করো এটা হচ্ছে 140 ডিগ্রি, 140 ডিগ্রি, তাহলে এই দুইটা তাহলে 70 হওয়া উচিত, 70 হওয়া উচিত। আচ্ছা, তাহলে 70 তাহলে 2 × 70 ইজিক্যাল টু 140, তাহলে যে কোনোটার এটা দ্বিগুণ এটারও দ্বিগুণ হবে এটা। এই বিষয়গুলো শুধু তোমাদেরকে একটু জেনে নিতে হবে। আর তাছাড়া এখানে বাকি যতটুকু জানা সেটুকু তোমাদের আশা করা যায় আর উপপাদ্যটা করতে গিয়েই হয়ে যাবে আর কি। তাহলে দেখা যাক, দেখি আমি লেখা শুরু করি। তাহলে আমার কি ও কেন্দ্রীয় বৃত্তে প্রদত্ত যেটা আছে প্রদত্তটা লিখে ফেলো। প্রদত্ত কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তে কোন বৃত্তচাপের উপর, এপিবি বৃত্তচাপের উপর আমি নাম দিয়েছি ওখানে এ পি বি বৃত্তচাপ চিহ্ন এর উপর চিহ্নগুলো ব্যবহার করলে খুব তাড়াতাড়ি লেখা যায়। ও উপর গঠিত কি আছে, কোণ এ ও বি, এই যে এ ও বি কোণটা, কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি এবং কোণ এসিবি এই যে এসিবি কোণটা, এসিবি একটি বৃত্তস্থ কোণ, একটি বৃত্তস্থ কোণ। এই হচ্ছে সবই ডেসক্রিপশন দিলাম। এবার প্রমাণ কি করতে হবে, লিখবে প্রমাণ করতে হবে, এইরকম করে কোলন ড্যাশ দিয়ে লেখো। কি প্রমাণ করতে হবে, এওবি সমান এই যে সম্মুখ যে তোমার কোণটা তৈরি হয়ে আছে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ এইটা হবে, এইটার ডাবল। তাহলে এওবি কোণ এওবি ইজিক্যাল টু 2 × কোণ এসিবি, 2 × কোণ এসিবি। এবার এর জন্য আমার একটু অঙ্কন তো করতেই হবে, অঙ্কন ছাড়া মানে যেটুকু অঙ্কন না করলে আমি প্রমাণটা করতেই পারবো না। তাহলে আমি এখানে অঙ্কনটা কি করব, আমি সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করব। সি কমা ও লিখবে, সি কমা ও যুক্ত করি। আমি কিন্তু আগেই এঁকে রেখেছি, এটা কিন্তু পরে আঁকার নিয়ম, যাই হোক আর কি, আগে রেখে রাখলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের তো পড়াশুনো করাই থাকবে। সিও যুক্ত করি এবং ডি পর্যন্ত বর্ধিত করি। এই বর্ধিতটা কেন করলাম দেখো, আমি একটু আগে কিন্তু তোমার বহিঃকোণ করতেছিলাম। ওই যে দেখো এখানে ত্রিভুজটা আছে, এই যে দেখো এখানে ত্রিভুজটা আছে, ও সি এ একটা ত্রিভুজ, এই যে ও সি এ একটা ত্রিভুজ, এই সিও বাহুটাকে দেখো বাড়িয়ে দেওয়া আছে। তাহলে এদিকের কোণটা কি, এদিকের কোণটা হচ্ছে তোমার বহিঃকোণ। তাহলে উৎপন্ন বহিঃকোণ বিপরীত অন্তকোণ দুটির সমষ্টির সমান। এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এওডি কোণটা হচ্ছে তোমার এ কোণ এবং সি কোণের সমষ্টির সমান, মানে কোণ এ যোগ কোণ সি ইজিক্যাল টু হচ্ছে কোণ এওডি। সি বলতে এখানে সি বলতে আমাকে এসিও আর কি, ও সি আর ও এ সি, এই দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টির সমান হচ্ছে এটা। এখন এই দুইটা তো সমান প্রমাণ হবে। আমরা জানি যে বৃত্তের তোমার যত ব্যাসার্ধ আছে, বৃত্তের ব্যাসার্ধগুলো কি হয়, যতই ব্যাসার্ধ অঙ্কন করো না কেন
সবগুলোই সমান হবে। তাহলে আমি তো এখানে বলতেই পারি যে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কাজেই সমান যদি হয় তার বিপরীত কোণ দুইটাও সমান, তাহলে এই কোণটার সঙ্গে আবার এই কোণটা সমান, এই কোণটা সমান। আমি এই টিক চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এবার অঙ্কন তো আমার শেষ হয়ে গেল, এবার আমি প্রমাণে যাব। তাহলে দেখি তো প্রমাণটা লিখে ফেলি। প্রমাণ, চলে যাও। প্রথমে বলবো ত্রিভুজ এওসি এর, এওসি এর এদিকে ত্রিভুজটা, এই যে এওসি ত্রিভুজ এওসি এর এর কি আছে, এই যে ওসি সমান সমান ও এ, মানে ও এ সমান সমান ও সি। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এটা সমান হবেই হবে, একদম হতে বাধ্য। তাহলে তোমার কি ও এ সমান সমান ও সি, তাহলে ও এ এর বিপরীত কোণ কোনটা? ও এ এর বিপরীত কোণ হচ্ছে তোমার, ও এর বিপরীত কোণ হচ্ছে তোমার ও সি এ। তাহলে সুতরাং ও সি এ, কোণ ও সি এ সমান সমান কোণ ও এ সি, কোণ ও এ সি। এটা সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম আর কি। তাহলে এইবার তোমার কি এটা কেন সমান হলো? সমান বাহুর বিপরীত কোণ, এই লিখতেও পারো, নাম লিখতে পারো, কারণ একটু আগে ওখানে বলেই দেওয়া আছে। সমান বাহুর বিপরীত কোণ, সমান হবেই হবে যে কোনো ত্রিভুজে একদম হতে বাধ্য। এগুলো তোমরা আগে পড়াশোনা করে এসছো, ক্লাস 8-9-এ এগুলো যথেষ্ট ব্যবহার ছিল। তাহলে এবার এই যে বহিক কোণটার কথা বলছি আমি, এই যেখানে বহিক কোণটা আমি দাগাই, বহিক কোণ, তাহলে বহি লিখে কোণ চিহ্ন দিলে হবে। আবার মানে ওই ত্রিভুজের কথাই বলছি, কিন্তু এই ত্রিভুজটারই কথা বলছি। তাহলে উৎপন্ন তোমার কি বহিক কোণ, বহি লিখে কোণ চিহ্ন দাও। সে এইগুলো হচ্ছে সংক্ষেপে লেখার কায়দা আর কি। বহিক কোণ এ ও ডি ইজিক্যাল টু এই দুইটার যোগফল কি? ও এ সি যোগ ও সি এ, তাহলে কোণ ও এ সি যোগ হচ্ছে কোণ ও সি এ, কোণ ও সি এ। এবার এই দুইটা সমান, ও সি আর ও এ সি, তাহলে ও এ সির পরিবর্তে এই যে ও এ সিটা আমি লিখেছি, এইটার পরিবর্তে আমি ও সি এও লিখতে পারি। এই যে দুটো সমান, এখানে একটু আগেই দেখো, তাহলে সমান সমান এবার ইমপ্লাইজ দ্যাট দিয়ে দাও। এবার বহিক কোণ লেখাটা বাদ দাও, তাহলে এ ও ডি লিখলাম, এইখানে তোমরা ও এ সিটাকে পাল্টাও কি দিয়ে? ও এ সি এ। আচ্ছা, তাহলে ও সি এ যোগ হচ্ছে কোণ ও সি এ। কারণটা এখানে অবশ্যই উল্লেখ করে দিতে পারো, না করলেও হবে, কারণ এখানে উপরেই তোমার প্রমাণ করে দেওয়া আছে এটা। তাহলে আমি ইমপ্লাইজ দ্যাট আমি লিখতে পারি এবার তোমার ত্রিভুজ এ ও ডি সমান সমান 2 ইন্টু এই ও সি এ যোগ ও সি এ, কত হবে? 2 ও সি এ, 2 কোণ চিহ্ন দিয়ে লেখো ও সি এ, এইটাকে দেবে তোমরা 1 নম্বর। এইবার আমি যদি অনুরূপে, আমি আর বেশি আর কথা খরচ করব না, তোমাদের বইটাতে যতটা বড় করে দেওয়া আছে ততটা আমি বড় করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আরও কী করে ছোট করে করা যায়। তাহলে এবার আমি চলে যাব এদিকে। আর একটা ত্রিভুজ আছে, দেখো তোমার আর একটা ত্রিভুজ কি আছে? আর একটা ত্রিভুজ আছে তোমার ও বি সি, এইদিকে ত্রিভুজটা এরও দেখো এই যে বহিক কোণ, এদিকে বহিক কোণ, এই দুইটার যোগফলের সমান। আবার এই বাহু আর এই বাহু সমান, কাজে এই কোণটা আর এই কোণটা সমান হলে কি হবে? এইটা ডাবল হবে, এটা অনুরূপে। আচ্ছা, তাহলে দেখো অনুরূপে ওখানে তোমার কি লিখলাম? তোমার এওডি, তাহলে বিওডিটা কি হবে? এবার দেখো অনুরূপে তোমার কোণ বিওডি ইজ ইকাল টু 2 কোণ কি হবে? ও সিবি, 2 কোণ ও সিবি। এইবার এটাতে দাও 2 নম্বর দিয়ে এবার একটা লাইন টেনে দাও, এখানে লাইন টেনে দিয়ে এখানে দেখো যোগ করিয়া, অর্থাৎ এখানেও ডাইনে বায়ে সমান,
এই যে বাঁয়ে ডাইনে সমান, ডাইনে বাঁয়ে সমান, ডাইনে বাঁয়ে সমান, তাহলে আমি যদি যোগ করি, যোগ করলেও সমানই থাকবে। তাহলে আমি এখানে লিখলাম যোগ করিয়া, যোগ করিয়া, যোগ করিয়া কি পাচ্ছি দেখি, দেখা যাক দেখি, এওডি যোগ বিওডি, তাহলে এওডি যোগ হচ্ছে বিওডি, যোগ হলো বিওডি, তারপরে ইকুয়াল টু, এইখানে টুটা মনে করো এটা যোগ এটা লিখবো, তো এইটা যোগ এটা লিখবো, তাহলে টুটা কমন নিলে কি হবে, টুটা কমন নিলে হয়ে যাবে কোণ ও সি এ, কোণ ও সি এ যোগ কোণ ও সি বি, ও সি বি। এইবার দেখো আমি এওডি আর বিওডি যদি এখানে যোগ করে দিই, এই দেখো এওডি আর বিওডি যদি যোগ করি তাহলে একটা বড় কোণ পাচ্ছি, দেখো কি কোণ পাচ্ছি, এওবি, এওবি, তাহলে এটার পরিবর্তে আমি এওবি লিখবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট কোণ এওবি, কোণ এওবি, ঠিক আছে তো, কোণ এওবি ইজিক্যাল টু এখানে টু, তারপরে ওসিএ আর এসি, এই দুইটা কোণ যোগ করলে কি হয়ে যাচ্ছে, এই ছোট ছোট দুটো কোণ, এই দুইটাকে যদি আমরা যুক্ত করে দিই, এক জায়গায় করে দিই, তাহলে আমি কোন কোণটা পাচ্ছি, এসিবি কোণটা পাচ্ছি, তাহলে টু কোণ এসিবি, টু কোণ এসিবি, এসিবি, এই হলো আমার এইখানে। যদি তোমরা প্রমাণিত লিখে দাও, এই প্রমাণিত লিখে দিলেই তোমার হয়ে গেল। আমি কিন্তু তোমাদের বইয়ের থেকে বিষয়টা অনেকটা তোমার কি ছোট করে নিয়ে এসেছি, কারণ আমাকে তোমার কি এমনভাবে লিখতে হবে যাতে আমি সময়টাও মেনটেন করতে পারি, এবং নম্বরটাও যেন আমি পুরোপুরি তুলে নিয়ে আসতে পারি, আমার যেন ওখানে কোনো নম্বর কাটা না যায়, অর্থাৎ যদি একটা উপপাদ্যে 5 থাকে আমি যেন 5ই তুলে আনতে পারি, কিন্তু খুব যুক্তিসঙ্গতভাবে লিখতে হবে, ছবি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন কোনো অক্ষর যেন বাদ না যায়। এই যে নামগুলো দিয়েছি, এগুলো যদি কোথাও কিছু বাদ গিয়ে থাকে, সঙ্গে সঙ্গেই তুমি এক্সামিনারের কি সন্দেহের মধ্যে পড়ে যাবে যে কারো খাতাটা দেখে টুকলি করেছে, অর্থাৎ খাতাটা দেখেও লিখেছে, যার জন্য কোথাও কোথাও নামগুলো এখানে তোমার নাম হয়তো তোমার উলটপালট হয়ে আসে, কিন্তু লেখার সময় অন্যরকম, সেগুলো হলে কিন্তু বড় মুশকিল। আর তা যদি না হয়ে থাকে, একদম 5-এর মধ্যে 5 তোমাকে দিতে বাধ্য যে কোনো এক্সামিনার, সেই কথাগুলো খেয়াল রেখে তোমরা তোমার কী করবে, পড়াশোনাটা করবে আর কি। এইবার আমি চলে যাচ্ছি আর একটা, এরই ব্যবহার, ওর তোমার অন্য কিছু না, এই থিওরেমটারই ব্যবহার আর কি। এই তোমার হচ্ছে দেখবে তোমাদের ইয়েতে তোমার হচ্ছে এক্সারসাইজগুলোতে আসে, এক্সারসাইজগুলোতে কী আছে দেখবে, এখানে কোষে দেখি 7.1-এ দেখবে আর কি, কোষে দেখি 7.1, এরকম কোষে দেখি 7.1, ওখানে কি আছে বলছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, মানে এরকম দিয়েছে আর কি। আচ্ছা এটা ব্র্যাকেটে রাখি, বলছে ত্রিভুজ এবিসি এর, মানে ত্রিভুজ এরকম সংক্ষেপে লিখি আমি, ত্রিভুজ এ বি সি এর তারপরে পরিকেন্দ্র ও, পরিকেন্দ্রটা কি জিনিস আমি একবার বলে দিচ্ছি তোমাদের। পরিকেন্দ্র ও যদিও তোমাদের জানারই কথা, ওটা পরিকেন্দ্র প্রমাণ করি যে ওবিসি মানে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু হচ্ছে তোমার 90 ডিগ্রি, এইটা প্রমাণ করতে বলছে। এই তাহলে ত্রিভুজ এবিসি তো আমাকে আঁকতেই হবে, এবং এটা বলছে যে পরিকেন্দ্র জিনিসটা কি, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে তার কেন্দ্রটাই হচ্ছে পরিকেন্দ্র, আমরা পরিবৃত্ত বলি ওটাকে, অর্থাৎ কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে তাকে বলে থাকি আমরা পরিবৃত্ত, এবং তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে তোমার পরিকেন্দ্র। তাহলে আমি এখানে তোমাদের কি করতে পারি, ছবিটা একবার এঁকে নিতে পারি, দেখি তো ছবিটা তোমার কিভাবে আঁকা যায়। ছবিটা তোমার এইখানে আগে বৃত্তটাই আঁকবে, বৃত্তটা না আঁকলে কিন্তু তোমাদের অসুবিধা হবে, সেই জন্য আগে বৃত্তটাই আমরা এঁকে নিলাম, নিয়ে এবার এইখানে এবিসি ত্রিভুজ এবিসি আঁকবো, ত্রিভুজ এবিসি তো মনে করো এখানে এ বিন্দু দিলাম, আর এইখানে আমি বি বিন্দু দিলাম, আর এইখানে সি বিন্দু দিলাম। নিয়ম অনুযায়ী ত্রিভুজটাই আগে আঁকার কথা,
কিন্তু সুবিধার্থে আমি এটা বললাম আর কি। এবার এর সঙ্গে বি যোগ করো, এর সঙ্গে বি যোগ করো, এর সঙ্গে সি যোগ করো, আবার বি এর সঙ্গে সি যোগ করো। আর এই যে ত্রিভুজটা এবিসি, তার পরিবৃত্ত আমি এঁকেছি। এবার পরিবৃত্তটার কেন্দ্রটা কোথায় থাকবে? এখানে কোথাও থাকবে একদম এইরকম মিডিল পজিশনে কোথাও থাকবে আর কি। এইখানে মনে করো ও নামটা আমি দিয়ে রাখলাম। এবার কি বলছে এখান থেকে দেখো, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, প্রমাণ করি যে ওবিসি। এবার মজার ব্যাপারটা বোঝো, ওবিসি, এই যে ওবিসি কোনটাকে কমপ্লিট করতে গেলে তোমাকে এইটা যুক্ত করতেই হবে, তার সাথে তুমি ওবিসি কোনটা পাচ্ছ না, তাহলে কাজেই তোমাকে এটা যোগ করে দিতে হবে। এই যে দেখো এতক্ষণে আমি ওবিসি কোনটাকে পেলাম। আমার কিন্তু ছবিগুলো একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই এগুলো তোমরা কি করবে, যন্ত্রপাতি ব্যবহার করে করবে। তাহলে ওবিসি, ঠিক আছে। এইবার ওবিসি আর কি বলছে, বিএসি। এই যে দেখো বিএসি কোনটা, এইখানে, আর এই কোনটা হচ্ছে এখানে, এই যে ওবিসি, এই দুইটার যোগফল নাকি 90 ডিগ্রি হবে। তাহলে সেটা প্রমাণ করতে গেলে আমি কি করে করব? আমি এই যে এই সমস্ত যে উপপাদ্যগুলো, আমি এখানে তো একটা উপপাদ্যই আছে, 34 নম্বর উপপাদ্য, এরই সাহায্য আমাকে নিতে হবে। এর সাহায্য ছাড়া আমি এখান থেকে পার হয়ে যেতে পারবো না। তাহলে আমি যদি এখানে করতে যাই, তাহলে আমাকে একটা অঙ্কন করতেই হবে। দেখো এই ওসিটা না, এইটা যুক্ত করতেই হবে। ওসিটা যুক্ত না করা পর্যন্ত তুমি কিন্তু প্রমাণ করতে পারবে না। তাহলে আমি কি পাচ্ছি এখানে, ঠিক উপপাদ্যটার মতো। আমি দেখো এদিকে এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপের উপর এটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে তোমার কি, তোমার পরিধিস্থ কোণ বলবো না, বৃত্তস্থ কোণ। পরিধিস্থ কোণ আর আজকাল পরিভাষাটা ব্যবহার করেই না দেখি। তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, মানে এই বৃত্তচাপটার কথা ভাবলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আবার এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে আছে, এই যে এখানে একটা ত্রিভুজ দেখো তৈরি হয়ে আছে, যার নাকি এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, যার ফলে হবে কি এদিকের কোণটা আর এদিকের কোণটা সমান হবে, ইত্যাদি যে ধর্মগুলো আছে। আর তাছাড়া এই যে কেন্দ্রস্থ কোণটা কি হবে, এইটা ডাবল হবে। এই যে কেন্দ্রস্থ কোণটা তোমার বিওসি কোণটা, এই ধর্মগুলো আমি কাজে লাগাবো। তাহলে আর একবার বলে দিয়ে যাচ্ছি কি, এখানে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়ে আছে, এখানে একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়ে আছে। তাহলে এইটা ডাবল হচ্ছে এটা, এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ সমান বাহুর বিপরীত বাহু। আবার ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, এখানে একটা ত্রিভুজ আছে ওবিসি, এই যে দেখো ওবিসি, এই ত্রিভুজটার 3টি কোণের সমষ্টি কত, 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই সমস্ত জিনিস জেনে তারপরে আমি ওইটা করার জন্য নামবো। তাহলে এখানে প্রদত্ত কি লিখে বলো, প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর ওখানে যেমন লেখা আছে সেইভাবে লিখবে, পরিকেন্দ্র ও, ভাষা খুঁজতে যেতে হবে না, এইখানে যেভাবে লেখা আছে সেইভাবে লিখবে আর কি। তাহলে এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে, লিখলাম। লেখার পরে এইবার চলে যাও, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে লিখে ফেলো। এই একটাই প্রমাণ আর কি, প্রমাণ করতে হবে ওবিসি, কোণ ওবিসি যেখানে লিখলাম আমি, কোণ ওবিসি যোগ হচ্ছে তোমার কোণ বিএসি, এই যে কোণ বিএসি, আচ্ছা ওবিসি আর বিএসি, বিএসি ইজিক্যাল টু হবে নাকি 90 ডিগ্রি। হ্যাঁ, কী করে হবে সেটা প্রমাণ করতে হবে। এবার অঙ্কন আমাকে একটা করতেই হবে, এটাও কিন্তু অঙ্কনের মধ্যেই পড়ে, কারণ এটা কিন্তু তবুও যেহেতু কোনটার কথা বলা আছে, ধরে নাও ওটা অঙ্কনের মধ্যে নয়, ওটা আগের থেকেই বলা আছে, কিন্তু যুক্ত না করলে তার কোনটা আমি পাবো না। তাহলে ও কমা সি যুক্ত করি, অঙ্কনে কি লিখবো, ও কমা সি যুক্ত করি, অঙ্ক শেষ হয়ে গেছে। এখন আর কি আছে আমার হাতে, প্রমাণ করে দেখাই দেখি। তাহলে প্রমাণটা আমি এবার প্রমাণে যাচ্ছি। প্রমাণ দেখো, প্রমাণে প্রথমে লিখবে তোমার
ত্রিভুজ দা বৃত্তচাপ বিপিসি, এখানে পি একটা নাম দাও, পি নাম না দিলে অসুবিধাই হচ্ছে। তাহলে দেখো বৃত্তচাপ বিপিসি এর উপর, বিপিসি এই যে বিপিসি দেখো বৃত্তচাপের চিহ্ন কিন্তু আছে, এই যে বৃত্তচাপ বিপিসি এর উপর, বৃত্তচাপ বিপিসি এর উপর 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 কি আছে, কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ, এই যে কোণ বিওসি, কোণ বিওসি, বিওসি সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এখানে লিখে দিলাম, একটু বুঝে নিও, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা দাড়ি দিয়ে দাও, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, না ওখানে দাড়ি দেবে না, তারপরে লেখো এবং 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 বিএসি, কোণ বিএসি, কোণ বিএসি হচ্ছে তোমার কি বৃত্তস্থ কোণ, কোণ বিএসি, কোণ বিএসি কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তাহলে কি হবে ওইটা ডাবল হবে এটা নাকি, তাহলে সেই কথাটাই আমরা লিখবো, আর কিছু লিখবো না। তাহলে দেখো তাহলে সুতরাং কোণ বিওসি, সুতরাং কোণ চিহ্ন দিয়ে বিওসি, কার ডাবল, বিএসি এর ডাবল, টু কোণ বিএসি, বিএসি, তাহলে এটা আমার কিন্তু থেকে গেল, আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম, না নাম্বারিং না করলেও চলবে, নাম্বারিং যে করতেই হবে এমন কোনো কথা নেই। এখন ত্রিভুজ বিওসি এর, এই যে দেখো এই যে নিচের দিকে ত্রিভুজটা, এখন ত্রিভুজ বিওসি এর, বিওসি এর কি ওবি সমান সমান ওসি, ওবি সমান সমান ওসি, কেন সমান বলো, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, কারণটা লিখে দিলে, তাহলে এবার কি হবে, কোণ দুটো সমান হবে, এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ বিপরীত কোণ, তাহলে দেখো সুতরাং কোণ ওবিসি, কোণ ওবিসি সমান সমান কোণ ওসিবি, কোণ ওসিবি, কেন সমান হলো, সমান হলো যে সমান বাহুর বিপরীত কোণ, যদি লেখো সমান বাহুর বিপরীত কোণ, সমান বাহুর বিপরীত কোণ লিখে, এটা এই কারণগুলো লিখলেও হয়, না লিখলেও হয়। আচ্ছা, এবং আরেকটা জিনিস আছে, এবং কি 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে লেখো কোণ বিওসি, ওই যে দেখো বিওসি উপরের দিকের কোণটা, এইবার হচ্ছে কোণ ওবিসি এদিকেরটা, যোগ কোণ ওবিসি আর যোগ কোণ ওসিবি, যোগ কোণ ওসিবি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এটা তোমরা বহু আগের থেকেই জানো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার বিওসিটা কি, বিওসিটা হচ্ছে তোমার 2 ইন্টু বিএসি, একটু আগে আমি লিখেই রেখেছি, এই যে 2 ইন্টু, তাহলে এটাকে দেখো 2 ইন্টু কোণ বিএসি, আর এইখানে ওবিসিটাকে রাখো, ওবিসি এই যে ওসিবির পরিবর্তে ওবিসি দেখো, ওসিবি এর পরিবর্তে ওবিসি, কারণ একটু আগে এই যে দেখো এখানে ওসিবি এর পরিবর্তে ওবিসি রাখা যাবে, ওসিবি, তাহলে এখানে লিখি আমি কোণ ওবিসি যোগ কোণ ওবিসি ইজিক্যাল টু 180 ডিগ্রি। কারণ যদি লিখতে চাও, কারণ লেখার দরকার নাই, এই যে একটু আগে উপরে আমার দেওয়াই আছে, হ্যাঁ, যে এখানে কারণটা, সেই জন্য এখানে কারণটা তোমরা ইচ্ছা করলে লিখে দিতে পারো, যেহেতু এইটা ইজিক্যাল টু এটা। আচ্ছা, তাহলে এবার কি হয়ে গেল দেখো তো দেখি, 2 ইন্টু কোণ বিএসি, আর এখানে দুটো ওবিসি যোগ করো, 2 ইন্টু কোণ ওবিসি যোগ হলে 2 ওবিসি ইজিক্যাল টু হচ্ছে তোমার 180 ডিগ্রি। এইবার তুমি 2টা এখান থেকে কমন নাও, 2টা কমন নিলে তোমার দাঁড়াবে 2 ইন্টু কোণ বিএসি যোগ কোণ ওবিসি ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। এইবার যদি শুধু আমি এইটা চাই যেটা প্রমাণ করতে বলছে, এই যে এটা বিএসি যোগ ওবিসি
এটা যদি চাই তাহলে এই টুটা কোথায় যাবে, টুটা নিচে চলে যাবে। তাহলে সুতরাং তুমি লেখো কোণ বিএসি যোগ কোণ ওবিসি ইজ ইকাল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো, এটা 90 ডিগ্রি, ইকুয়াল টু দিয়ে এইখানেই 90 ডিগ্রি লিখে রাখো, 90 ডিগ্রি, এবং সঙ্গে সঙ্গে এখানে লিখে রাখো প্রমাণিত। খুব বারবার বেশি করে লেখার কোনো দরকার পড়ে না, কারণ তোমার পরীক্ষার হলে হচ্ছে তোমাদের সময় থাকে অত্যন্ত কম, এবং সেই সময়টাকে একদম প্রপারলি ইউজ করতে হয়, খুব যথাযথভাবে সেই সময়টাকে ব্যবহার করতে হয়। ঠিক সেই জন্যই আমরা বেশি কথা বাড়াবো না, যত ছোট্ট করে জিনিসটাকে ব্যাখ্যা করা যায় সেই চেষ্টা অবশ্যই করব। তাহলে আমি আজকের এই যে পার্ট 1 আর কি, পার্ট 1-এ আমি তোমাদের দুটো উপপাদ্য করে দিলাম। এর পরের দিন দেখা যাক এর প্রয়োগ, ব্যবহার ইত্যাদি সম্বন্ধে আর কি আছে, সেগুলোর থেকে আর কিছু করিয়ে দেব।